রাস্তা, আর এই রাস্তাকে আমাদেরকে অবলম্বন করতে হবে, এই রাস্তার উপরেই চলতে হবে, এদিক ওদিক আমাদেরকে ঘুরে তাকাতে হবে না। সঠিক সোজা রাস্তা, ওয়া আন্না হাদা সিরাতি মুস্তাকিমা, অনেক বিবরণ রয়েছে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই মর্মে এই আয়াতের ব্যাখ্যায় আপ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি করলেন, আশেপাশে মানে ডান দিকে অনেকগুলো মানে আঁক টানলেন, যে আশেপাশে ডান বামে যে আঁকগুলো রয়েছে, এই শয়তান রয়েছে, এই রাস্তাতে আমাদেরকে চলতে হবে না, শুধুমাত্র এই সঠিক যে রাস্তা আমার রয়েছে এই রাস্তায় তোমাদেরকে চলতে হবে। আরেকটি কথা বলে দিই, আল্লাহ রাব্বুল আলামিন যখন মানুষকে সৃষ্টি করেছেন তার সাথে সাথে আল্লাহ বলেন শয়তানকে ওই রকম পাওয়ার দিয়েছেন, শয়তানকে আল্লাহ রাব্বুল পাওয়ার দিয়েছেন। আর ওই শয়তানকে যখন মানে ওকে জালিল করলেন বা রুসওয়া করলেন, তখন ওই শয়তান আল্লাহর সামনে দাঁড়িয়ে বললেন, লাআকুদান্না লাহুম সিরাতাকাল মুস্তাকিম, হে আল্লাহ আমাকে তুমি পথভ্রষ্ট করলে, আমাকে কাফেরের সাথে আখ্যায়িত করলেন, কিন্তু জেনে রাখেন আমি আপনার বান্দাকে এই সঠিক বা সোজা পথে বসে আমি আপনাদের বান্দাদেরকে পথভ্রষ্ট করব, আপনাদের বান্দাদেরকে মানে এদিক ওদিক শয়তানি কাজে লিপ্ত রাখব। কথা হলো এই যে হক এবং বাতিল দুটাই আমাদের সমাজে রয়েছে। আসল কথা যেটা, হক এবং বাতিল, হককে আমাদেরকে জেনে নিতে হবে, বাতিলকে আমাদেরকে মোচন করে দিতে হবে, এটাই সব থেকে। আর হক হচ্ছে ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। আমরা নামাজে বিশেষ করে 24 ঘন্টায় আমরা নাই করে 30 থেকে বেশি আমরা ইহদিনাস সিরাতাল মুস্তাকিম বলে রাখি। মানে কি, হে আল্লাহ আমাকে আপনি সঠিক পথে পথিক বানাও, এটাই না আমরা দোয়া করি না? কোরআনের মাজিদে সূরা ফাতিহা আমরা পড়ি। ভাই সকল, এই সঠিক পথ এমন একটি পথ, এই পথে আমাদেরকে চলতে হবে। এই পথের ওপরে শয়তান বসে আছে আমাদেরকে দূরে করার জন্য। আরেকটি কথা, এই সঠিক পথ বা হেদায়েত বা হককে অর্জন বা হককে নিতে হবে, হককে নেওয়ার আমাদেরকে চেষ্টা করতে হবে। আমরা যদি বাড়িতে বসেই আমরা হক নেওয়ার জন্য চেষ্টা করি তো হবে না। আল্লাহ রাব্বুল আলামিন হক তাদেরকেই দিবে যাদের আকাঙ্ক্ষা আশা বা এবং তাদের চাহিদা যাদের থাকবে, তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন হক দিবে। আর যদি আমরা বসে থাকি আর মনে ভাবি যে আমাদের কিছু হক চলে আসবে, আমরা ওই হকে মানে হক চলে আসবে আর ওইরকম ভাবে আমরা জীবনযাপন করব, না, হতে পারে না। আল্লাহু আকবার। আর আল্লাহর পক্ষ থেকে হকের একটা মানে তৌফিক হওয়া দরকার। আর তৌফিক কাদেরকে দিবে? আল্লাহ রাব্বুল আলামিন কাদেরকে দিবে? যারা হক সঞ্চয় করার চেষ্টা করবে, আশা রাখবে এবং চাহিদা রাখবে এবং সব সময় হককে নেওয়ার জন্য চেষ্টা করবে, তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন হক দিবে। যেমন আল্লাহু আকবার, মক্কা নগরীতে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আশেপাশে অনেকগুলো মানুষ ছিল, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে হকের সাথে জড়িত রাখেননি। হকের সাথে জড়িত রেখেছে কাদেরকে জানেন? ফারেস থেকে আসা সলমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহুকে হক নসিব হয়েছে, এবং রোম থেকে আসা সাহেব রুমি তাকে হকের তৌফিক মানে আল্লাহ রাব্বুল আলামিন তাকে দিলেন। এবং কালো কুৎসিত হাবশা থেকে আসা বেলাল হাবশিকে আল্লাহ রাব্বুল আলামিন হেদায়েত দান করলেন বা হেদায়েতে নিয়ে আসলেন। কথা লইয়েই যে আমরা এইরকম মহতি সভা করে শুধু আমরা শুনে চলে যাব সেটা নয়, আমাদের আশা আকাঙ্ক্ষা আমাদের উদ্দেশ্য আমাদেরকে মানে শিখতেই হবে, জানতেই হবে, তবেই আমরা সঠিকভাবে এই সঠিক পথের পথিক হয়ে আমরা এই পার্থিব জীবনে জীবনযাপন করতে পারবো। নচেত আমরা শুধুমাত্র এই ছোটখাটো একটা প্রোগ্রামে এসে প্রোগ্রাম শুনে চলে গেলাম, আর যেরকম চলাফেরা শয়তানি চলাফেরা ওইরকম আমরা মগ্ন হয়ে গেলাম। এই
সবার কোনো দাম থাকবে না, কোনো দাম থাকবে না। ভাই সকল, আরেকটি পয়েন্ট আমি আপনাদেরকে বলে দিই, যে বিশেষ করে আমাদের এই সমাজে বা উত্তর দিনাজপুর, কিষানগঞ্জ বা এই মানে ওয়েস্ট বেঙ্গলে আমরা দ্বীনি তালিম থেকে একেবারে দূরে। দ্বীনি তালিম মানে দ্বীনি তালিমের সাথে কারা যোগ দেয় জানেন? শুধুমাত্র ওরাই যারা অর্থের দিক দিয়ে কমজোর, যাদের কোনো সম্মান নেই সমাজে, যাদের টাকা পয়সা নয়, তারা নিজের ছেলে পিলেকে এই মাদ্রাসাতে ভর্তি করে দেয়। আর আমরা অ্যানালাইসিস করেছি যে শুধুমাত্র 100% মধ্যে 3 থেকে 4% ছেলে পিলে এই মাদ্রাসা থেকে যুক্ত থেকে দ্বীনি তালিম হাসিল করছে। যেই দ্বীনি তালিম, আল্লাহু আকবার, যেই দ্বীনি তালিম, এই ব্যাপারে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন যে এই দ্বীনি শিক্ষা বা দ্বীনি শিক্ষা এমন একটি শিক্ষা, এই শিক্ষার মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে ইজ্জত সম্মান দান করলেন। আর যদি আমরা এই দ্বীনি শিক্ষা ছাড়া অন্য শিক্ষার মাধ্যমে যদি আমরা সম্মান অর্জন করার জন্য চেষ্টা করতাম, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে লাঞ্ছিত, ঘৃণিত, অপদস্থ জায়গা পৌঁছে দিত। আজকে ওই দ্বীনি তালিমের সাথে আমাদের যোগ শুধুমাত্র 3 থেকে 4%। চিন্তা ভাবনা করেন ভাই সকল। আর এই দ্বীনি শিক্ষা, আরেকটি কথা বলে দিই, আজকে কোরআন, যেটা আল্লাহু আকবার, কোরআন যখন পড়ছিলেন শেখ মতিউর রহমান মাদানী দায়ী ও মুবাল্লিগ দাম্মাম, ওনার ছেলে কোরআন এখানে যখন পরিবেশন করছিলেন, আল্লাহু আকবার, হৃদয় থেকে এমন একটি আওয়াজ বের হলো, আল্লাহু আকবার, এইরকম কোরআন। আজকে এই কোরআনের সাথে যোগ আমাদের কতজন রয়েছে বলেন? কতজন আমাদের এই কোরআনের সাথে যোগ রয়েছে? আজকে জানেন এই বিশ্বে, সারা বিশ্বে কোরআন কারা পড়ে বলতে পারবেন আপনারা? বেশিরভাগ কোরআন কারা পড়ে আপনাদের মধ্যে কে বলতে পারেন বলেন তো? সারা বিশ্বের মধ্যে কোরআন কারা পড়ে? আমাদের, এই যে মাশাআল্লাহ, আমাদের আপনাদের যারা বিরোধী, যারা ইসলামকে মোচন করার জন্য, ইসলামকে খতম করার জন্য যারা মানে এড়ি চটি জোর লাগিয়ে দেয়, তারাই কোরআন পড়ে। চাড্ডি মানে এই যে জাঙ্গিয়া পরে তারা কোরআন পড়ে। কেন জানেন? আখেরাতের জন্য নয়, বুঝে রাখবেন। আখেরাত তারা এই দুনিয়ার ক্ষমতা অর্জন করার জন্য তারা কোরআন পড়ে। দুনিয়াতে আমরাই ক্ষমতাবান, ওই জন্য কোরআন পড়ে। আর আজকে আমরা সায়েন্স টেকনোলজি, আর এই সায়েন্স টেকনোলজি তো এই কোরআন থেকেই না, কোরআন থেকেই। কিন্তু আজকে আমরা এই কোরআন থেকে যে আমাদেরকে সায়েন্স টেকনোলজি বের করতে হবে, এরকম ক্ষমতা আমাদের এখন হয়নি। আমাদের এখন কি সায়েন্স টেকনোলজি অবশ্যই ইসলামই দিয়েছে, হয়তো আমরা হিস্ট্রি ভুলে গিয়েছি। বাগদাদ শহরে আপনারা জানেন, আল্লাহু আকবার, কত বড় একটি লাইব্রেরি জ্বালিয়ে দেওয়া হয়েছিল। আর ওখান থেকে সায়েন্স টেকনোলজি উৎপত্তি। আজকে আমাদের বাপ-দাদের দেওয়া সায়েন্স টেকনোলজি আমরা ইসলাম থেকে যখন দূরে চলে গেলাম, তখন আস্তে 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 আমাদেরকেও ইসলামের যে আসল ঐতিহ্য, ইসলামের আসল যে মানে জিনিস ছিল, ওই জিনিস থেকে আমাদেরকে আস্তে আস্তে যারা আমাদের বিরোধী লোকেরা, এরা আস্তে আস্তে আমাদেরকে দূরে সরিয়ে দিল। যাই হোক, সময় কম, তো বলার উদ্দেশ্য এই যে আমাদের ছেলে পিলেরা কেন এত অবহেলা এই দিন শিক্ষা থেকে। যে দিন শিক্ষার ব্যাপারে প্রথমে আল্লাহ রাব্বুল আলামিন যখন কোরআন অবতীর্ণ, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী, কিছু নয়, প্রথমে ইকরা শব্দটি। আজকে ইকরা পড়া থেকে আমরা দূরে। যাই হোক, আমি বাস দুটি কথা বললাম যে ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, সঠিক পথ অবলম্বন করতে হবে। এই সঠিক পথ অবলম্বন করার জন্য আমাদেরকে শিক্ষা অর্জন করতে হবে, বিশেষ করে দিনী শিক্ষা। তবে আমরা এই পার্থিব জীবনে আর পরলোকী জীবনে আমরা সফলতা হাসিল করতে পারবো। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদেরকে সঠিক পথের পথিক বানাও এবং দিন শিক্ষার সাথে যেন আল্লাহ রাব্বুল আমাদেরকে জড়িয়ে রাখেন। আমিন ওয়া আখিরুন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। জাযাকাল্লাহু খাইরান। আর কথা এখন বাড়াবো না, মাস্টার মশাইকে আমাদেরকে ট্রেন ধরাতে হবে, ওই জন্য ওনাকে তাড়াতাড়ি স্টেজে নিয়ে আসছেন। উনি কিছুক্ষণ আলোচনা করবেন। উনি মালদা থেকে এসেছেন, মাস্টার আবুল কাসিম সাহেব। উনি অত্যন্ত পরিশ্রমী মানুষ। ওনার মুখ থেকে আমরা কোরআন হাদিসের কিছু আলোচনা শুনবো। আপনি আসেন।
আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদালিল্লাহি নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিল কারীম, আম্মা বাদ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। ইয়া আইয়ুহার রাসূল বাল্লিগ মা উনজিলা ইলাইকা মির রাব্বিক ওয়া ইল্লাম তাফআল ফামা বালাগতা রিসালাতাহু ওয়াল্লাহু ইয়াশিমুকা মিনান নাস ইন্নাল্লাহা লা ইয়াহদিল কওমাল কাফিরিন। আন আব্দুল্লাহ ইবনে আমর قال قال رسول الله صلى الله عليه وسلم بلغوا عني ولو آية وحدثوا عن بني إسرائيل ولا حرج ومن كذب علي متعمدا فليتبوأ مقعده من النار। সমস্ত প্রশংসা আল্লাহ পাক রব্বুল আলামিনের, যার অসীম রহমতে আমরা আজকে কোরআন এবং হাদিস কথা কিছু আলোচনা এবং শোনার জন্য উপস্থিত করেছি। তার শুকরিয়া বলে আলহামদুলিল্লাহ। এবং এই মহান আল্লাহ পাককে যিনি পরিচয় করে দিয়েছেন বিশ্ব নেতা, মানবতার মুক্তির দিশারি সাইয়্যিদুল মুরসালিন, মহাত্মা মহাপুরুষ মহামানব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি শত শত কোটি কোটি দরুদ ও আল্লাহুম্মা সাল্লি আলা বারিক আলাই। আমি যে আয়াতে কারিমাটা পাঠ করেছি সূরা মায়েদার 67 নম্বর আয়াত, এই আয়াতে কারিমাতে আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন তার রাসূলকে যে তোমার উপরে যে সমস্ত জিনিস নাজিল করা হয়েছে সেগুলো মানুষের কাছে পৌঁছিয়ে দাও। আর তুমি যদি এটা না করো তাহলে এই রিসালাত তুমি পৌঁছাতে পারলে না। ফামা বালাগতা রিসালাতাহু। এবং আল্লাহ তোমাকে মানুষের বা সর্বপ্রকার ক্ষতি থেকে রক্ষা করবেন। এবং যারা কাফের তাদেরকে আল্লাহ হেদায়েত দেন না। তারপরে যে হাদিসটা আলোচনা করেছি সেটাতে আব্দুল্লাহ ইবনে আমর বর্ণনা করছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে তোমার কাছে যদি একটা আয়াতও জানা থাকে তো সেটাও মানুষের কাছে পৌঁছিয়ে দাও এবং প্রয়োজনে বনী ইসরাইলদের ঘটনাও বর্ণনা করো। তবে যদি আমার নামে মিথ্যা কথা বলো তাহলে তার থাকার জায়গা হবে জাহান্নাম। তাহলে একটা প্রচারের কথা আল্লাহ পাক আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তারপরে একটা সতর্কীকরণ দিলেন, সতর্কীকরণ যে মানুষ যেন ভুল করে নিজের আবেগের বশভূত হয়ে বা কুপ্রবৃত্তির প্ররোচনায় প্ররোচিত হয়ে শয়তানের পদাঙ্ক অনুসরণ করে যেন কোনো ক্রমেই কোনো বানাউট কথা আমার নামে না বলে। কারণ যদি কোনো কথা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বানানো কথা তিনি বলেননি, সেই কথা যদি কেউ বানিয়ে বলে তো সেটাও জনসাধারণের কাছে দলিল হিসেবে গ্রাহ্য হয়ে যাবে। সেই কারণে অনেকগুলো লোক পথভ্রষ্ট হয়ে যেতে পারে। তো এই দাওয়াত এবং তাবলিগের ব্যাপারটা যেটা হচ্ছে সেটা হচ্ছে এর উদ্দেশ্য কি? এর উদ্দেশ্য হচ্ছে যে ইলমুত তাওহীদ এবং রিসালাত এটাকে সমাজের মধ্যে জাতির মধ্যে প্রতিষ্ঠা করা, আর নিফাক, কুফরি, শিরক, বেদাত এগুলোকে মানুষের বা সমাজ থেকে বা পৃথিবী থেকে নিশ্চিহ্ন করে দেওয়া। কারণ এইগুলোই মানুষকে বাধা দেয় আল্লাহর তাওহীদকে এবং রিসালাতকে মানুষ গ্রহণ করতে, এটাই বাধা দেয়। তো এই কাজগুলো কিভাবে হয়? প্রধানত মূলত 3 প্রকারের এই কাজগুলো হয়। যদি ইসলামিক রাষ্ট্র হয় তাহলে রাষ্ট্রীয়ভাবে দাওয়াতে তাবলীগের কাজ চলবে। তার জন্য নির্দিষ্ট মুবাল্লিগ তারা ঠিক করে দেবেন, কে কোথায় কিভাবে করবেন তার সিলেবাস, তার পাঠ্যসূচি করে দেবেন। নাম্বার 2 হচ্ছে যে যারা আলেম, বিখ্যাত প্রখ্যাত যারা আলেম, বিদগ্ধ আলেম তারা করবেন। তারপরে সাধারণ আলেম যারা আছেন তারাও করবেন এবং সাধারণ মানুষও করবেন। কারণ যেহেতু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন একটা আয়াত যদি জানা থাকে তো সেটাই বলবে। তো এই কাজটাকে আল্লাহ পাক খুব ভালোবেসেছেন। তো এই আয়াতে কারিমাটা কখন নাজিল হলো? সূরা মায়েদার 67 নম্বর আয়াত, হুনাইনের যুদ্ধের পরে। কারণ এর আগে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে বডিগার্ড থাকতো, তার একটা লিস্টও হাদিসের মধ্যে পাওয়া যায় যে কে কে গার্ড ছিল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের। যখন এই আয়াতে কারিমা নাজিল হয় তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছ থেকে সেই গার্ডগুলো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রত্যাহার করে দিলেন যে এটা আর লাগবে না, আল্লাহ আমার দায়িত্ব নিয়ে নিয়েছেন। এ প্রসঙ্গে একটা হাদিস বলি, সহিহ মুসলিমের 2410, সাদ ইবনে আক্কাসের ঘটনাটা।
আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম একদিন সারা রাত ধরে জেগে আছেন এবং বলছেন, মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করছেন যে আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম জেগে আছেন, ঘুম আসছে কিন্তু ঘুমাচ্ছেন না, শত্রুদের ভয় যে কোনো সময় আক্রমণ এসে যেতে পারে। তখন আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম এই কথা বললেন যে কেউ যদি আসতো তাহলে আমি একটু ঘুমাতে পারতাম। আর ঠিক কিছুক্ষণ পরেই আল্লাহর হুকুম, আল্লাহর রহমতে সাদ ইবনে আবি ওয়াক্কাস এসে সাড়া দিলেন। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, কে সাড়া দিলে? তখন বলে, সাদ ইবনে আবি ওয়াক্কাস। কেন? যে আল্লাহ রসুল সাল্লাম কি অবস্থায় আছে তাই জন্য আমি দেখতে এলাম। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তাহলে তুমি জেগে, তাহলে তুমি পাহারা দাও, আমি ঘুমাই। তো এই ঘটনা থেকে বোঝা যাচ্ছে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বডিগার্ড ছাড়া তিনি ঘুমাতেন না, কারণ তার শত্রু মদিনাতে গিয়ে আপনারা ওলামায়ে দ্বীনরা জানেন যে কত লোক রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হত্যা করার একটা ষড়যন্ত্র করেছিল। তো এই ঘটনার পর থেকে আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর বডিগার্ড রাখেননি, কেন আল্লাহ বলে দিয়েছেন যে আল্লাহু ইয়াসিমুকা মিনান নাস, মানুষের ক্ষতি থেকে তোমাকে আল্লাহ বাঁচাবেন। তো এই যে আয়াতে কারিমা নাজিল হলো, তারপর থেকে সমস্ত বডিগার্ড আর রাখার প্রয়োজন হলো না। এখন ঘটনা হচ্ছে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা গাছের নিচে বসেছিলেন। একবার একটা ঘটনা আপনাদের বলি, সবাই জানেন। 2910 এবং মুসলিমের 843 নম্বর হাদিস। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা গাছের নিচে বসেছিলেন, ঘুমিয়ে গেলেন, তরবারিটা গাছে ঝুলিয়ে দিলেন, দিয়ে ঘুমিয়ে গেছেন। এমন সময় একজন এসে, বদমাইশ লোক, তরবারিটা নিয়ে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলছেন যে আমার হাত থেকে তোমাকে কে বাঁচাবে? তখন আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, কেন? আল্লাহ বাঁচাবেন। তো এই আয়াতে কারিমার উপরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কত দৃঢ় বিশ্বাস ছিল, একটু বিচলিত না হয়ে তিনি পরিষ্কার বলছেন যে আল্লাহ আমাকে বাঁচাবে। তারপরে 3 বার বলার পর 3 বারই তিনি বললেন যে আল্লাহ আমাকে বাঁচাবে। তখন ঠিক এই মুহূর্তে তরবারিটা তার হাত থেকে পড়ে গেল এবং সে লোকটা বসে পড়ল, এবং লোকটা যে কোথাও যাবে তার মতো ক্ষমতা নাই, সে কাঁপছিল। অন্যান্য সাহাবীরা তখন ওখানে উপস্থিত হলেন যখন, তখন তিনি ঘটনাটার বর্ণনা দিলেন যে এই অবস্থা এবং এই লোক আমাকে হত্যা করতে এসেছিল। তো এই আয়াতে কারিমার পরের এটা ঘটনা। তো এখন এই কাজটা আল্লাহর কাছে খুব পছন্দনীয়, কারণ আল্লাহ বলছেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, ওয়া মান আহসানু কাওলাম মিম্মান দাআ ইলাল্লাহ ওয়া আমালা সালিহান ওয়া ক্বালা ইন্নানি মিনাল মুসলিমিন। আল্লাহ বলছেন যে তার মতো কোন ব্যক্তি উৎকৃষ্ট, সর্বোৎকৃষ্ট, যে লোকটা আল্লাহর পথে মানুষকে ডাকে এবং নিজে ভালো আমল করে। তাহলে বোঝা গেল যে ওই লোকটাকে উত্তম বলছেন আল্লাহ কাকে? যে আমলুস সালেহা করছে। অর্থাৎ আমলুস সালেহার ব্যাখ্যা বেশি দেওয়া যাচ্ছে না, আল্লাহর ইবাদত করা এবং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পদ্ধতি অনুযায়ী করা, এটাকে আমলুস সালেহা বলা হয়। তো এই আমলুস সালেহা যারা করে, অর্থাৎ শিরক বিদআত মুক্ত, কুফরি নিফাক মুক্ত যে ইবাদত সেটা করে এবং মানুষকে আল্লাহর দিকে ডাকে, আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন যে ওই লোকটা সবচেয়ে শ্রেষ্ঠ মানুষ। এটা সূরা হামিম আস-সাজদার 33 নম্বর আয়াত। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে একজন জিজ্ঞেস করলেন যে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবচাইতে উৎকৃষ্ট ব্যক্তি কে, সব শ্রেষ্ঠ ব্যক্তি কে? আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে ব্যক্তি আমর বিল মারুফ নাহি আনিল মুনকার করবে এবং যার মধ্যে তাকওয়া আছে, আল্লাহ ভীতি আছে, এবং যে লোকটা আত্মীয়তার সম্পর্ক রক্ষা করে চলে, সেই লোকটা সবচেয়ে শ্রেষ্ঠ লোক, ভালো লোক। এটা মুসনাদ আহমেদের 6ষ্ঠ খণ্ড 431 পৃষ্ঠায় এই হাদিসটা এসেছে। এইবারে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ডাক দিলেন, তাওহীদের ডাক দিলেন, তখন মানুষ এই তাওহীদের ডাকটা, অর্থাৎ এই কাজটা যখন আপনি করতে যাবেন, তখন অনেকগুলো মানুষ আপনারা বাধা বিপত্তির মধ্যে পড়বেন। তো বাধা বিপত্তি কি? যে মানুষ আপনাকে খারাপ মনে করবে, প্রয়োজনে আপনাকে আক্রমণ করে দিতে পারে। আমি প্রথমে আপনাদের সামনে যেটা বলেছিলাম, রাষ্ট্রীয়ভাবে এবং ওলামায়ে দ্বীনরা এই কাজ করবেন এবং সাধারণ মানুষও করবেন। হয়তো অনেকে মনে করতে পারেন যে সাধারণ মানুষরা আবার কি করে করবে?
সাধারণ মানুষরা আমর বিল মারুফ নাহি আনিল মুনকারটা এটা খুব সহজে করতে পারবে। এই জন্য বলছি যে যে ধরুন একটা লোক জমি নিয়ে গন্ডগোল করছে, একটা উদাহরণ দিচ্ছি আপনাদের। আব্দুল খালেক আব্দুল মালিকের জমি খানিকটা চেপে নিয়েছে, এই ঘটনাকে কেন্দ্র করে গোলমাল হচ্ছে। তো আপনি তো পরিষ্কার বুঝতে পারছেন যে এই লোকটা অন্যায় করেছে, তা এইটার জন্য তো আপনাকে আলেম হওয়া দরকার নেই। এই অন্যায়গুলো তো আমরা যে সমাজে যে সমস্ত পার্থিব যে সমস্ত অন্যায়গুলো চলে সেগুলো তো আমরা বুঝতে পারি। তো আমরা যদি দিনকে দুটো ভাগ করি বুঝবার সুবিধার জন্য, একটা হচ্ছে মুআমালাত, একটা হচ্ছে ইবাদত। মুআমালাতের তিনটা ভাগ আছে, একটা হচ্ছে হালাল, একটা হচ্ছে হারাম, মধ্যখানে আছে মুসাব্বাহাত। মানে মধ্যখানে কেন রাখলাম, যে এটাকে দেখতে খানিকটা হালালের মতো লাগছে আবার হারামের মতো লাগছে, অর্থাৎ সন্দেহ দেখা দিচ্ছে। তখন আমরা কি করব, সহিহ বুখারীর 52 নম্বর হাদিস, ওই হাদিসটাতে পরিষ্কার এটা বর্ণনা করা আছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন হারামকে তো ছাড়তেই হবে, আর যেটা মনে হচ্ছে যে এটা হালাল না হারাম বুঝতে পারছি না, সন্দেহ দেখা দিচ্ছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন এটাকে যারা ছেড়ে দিবে তারা তাদের ঈমান এবং সম্মান বাঁচিয়ে নেবে। তাহলে বোঝা যাচ্ছে দুটো জিনিসকে আমাদের ত্যাগ করতে হবে। আর এই দুটো জিনিস নিয়ে মানুষের মধ্যে একটা গোলমাল দেখা দিতে পারে। তো এই পার্থিব বিষয়গুলো জনসাধারণ কিন্তু সহজে বুঝতে পারে যে কে কোনটা অন্যায় করলো। এ কাজ যদি আপনি না করেন তাহলে আপনি ভালো মানুষ হতে পারলেন না। যে হাদিসটা বর্ণনা করলাম এবং আল্লাহ পাক রব্বুল আলামিন যে আয়াতে কারিমের যে বর্ণনাটা দিলেন, তাহলে সেই ফর্মুলাটা আপনি পড়ছেন, আপনি ভালো মানুষও না। আর যদি ভালো মানুষ হয়ে যেতে পারেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্য অপর একটা হাদিসে বর্ণনা করেছেন যে সেই লোকটা সারা বছর যেন রোজা করলো এবং সারা রাত্রি যেন দাঁড়িয়ে দাঁড়িয়ে নামাজ পড়লো, অথচ সে লোকটা সারা বছর নফল রোজাও করেনি আর দাঁড়িয়ে দাঁড়িয়ে নামাজও পড়েনি, কিন্তু ভালো হওয়ার জন্য আল্লাহ তাকে অতিরিক্ত এই জিনিসগুলো দিয়ে দিবেন। হয়ে গেছিস, তোর কথা আমরা মানবো না, এরকম বলতে পারে। আর কেউ হয়তো বলতে পারে কোন খেয়ে দিয়ে কাজ নাই, এরকম বলতে পারে। আবার বলে যে ওর গন্ডগোল, তো তুমি কেন ওগুলাতে নাক গলাতে যাচ্ছ, এরকম বিভিন্ন রকম করবে আপনাকে। মানে ভালো কাজ করতে দেওয়ার পথে এগুলো হচ্ছে প্রতিবন্ধকতা। আপনার দুর্নাম করবে, ওই লোকটা খুব মুসুদ্দি, এই একটু কথা কার কি গন্ডগোল ও মাথা ঘামিয়ে দেয়, এরকম বলে কি বলে না ভাই, বলে। তো এইগুলো করাটা অন্যায়, এবং এগুলো যারা করছে আপনি কিন্তু সহ্য করে নেবেন। কারণ আপনি যখন সহ্য করে নেবেন, ওরা যে যতগুলো দুর্নাম করলো ওর নেকিগুলো আপনি পেয়ে যাবেন, ওগুলো আমলি সলেহাতের মধ্যে গণ্য হয়ে যাবে যখন আপনি আল্লাহর জন্য এগুলো করবেন এবং সহ্য করে নেবেন। এবং এই কাজ করতে গিয়ে এই কাজ যদি আপনি না করেন তাহলে ক্ষতিটা একটা উদাহরণস্বরূপ বলছি। ধরুন আপনার গ্রামের মধ্যে একটা ছেলে, এক মোড়লের ছেলে মদ খেয়ে চলে এসছে, প্রভাবশালী লোকের ছেলে, তো মদ খেয়ে এসে মাতলামি করছে। এখন যদি আপনি বলে চুপ করে বসে থাকেন যে আমার কি দরকার মোড়লের ছেলেটাকে বলতে যাওয়ার, আমার কোনো দরকার নেই, যে যা পাচ্ছে করুক গা, ও মদ খাক মরুক গা। আমরা এরকম করি কিনা, ভালো মানুষ সাজার চেষ্টা করি, আমার দরকার নেই বলার। কিন্তু আপনি যদি চুপ করে বসে থাকেন, কালকে পরশু ও কিন্তু আপনার ছেলেটাকে মদের ভাটিতে নিয়ে চলে যাবে, ও কিন্তু ওর সংখ্যাটা বাড়াতে থাকবে। তো ওই ছেলেটাকেই যদি প্রথমে আপনি মদ থেকে বিরত রাখতে পারতেন, প্রতিবাদ করতেন, তাহলে ওই লোকটাও, ওই ছেলেটাও সংশোধন হয়ে যেত, আর ও সংক্রমণটা আমার গ্রামের মধ্যে ছড়িয়ে পড়তো না। তাহলে না করলে ক্ষতিটা একদম প্রকাশ্যে এবার হাতে নাতে আমরা পেয়ে যাই, তবুও আমরা এগুলো করি না। এগুলো ঘটনা করতে গিয়ে আরো যে সমস্ত ঘটনাগুলো ঘটে, যেমন আহমদ বিন হাম্বল রাহিমাহুল্লাহ, যিনি 10 লাখ হাদিসের হাফেজ ছিলেন, 4 বছর বয়সে কোরআন মাজিদের হাফেজ। তো তাকে যখন খালকে কোরআন, যারা এখানে মাওলানা সাহেব আছেন, কোরআন মাজিদ সৃষ্টি বস্তু না সৃষ্টি বস্তু নয়, এই নিয়ে সেখানকার বাদশাহ মুতাসিম বিল্লাহ মাথাতে পোকা নড়লো, আর কিছু চাটুকদার আলেম তার পিছনে পিছনে ঘুরছিল। ওরা বলছে হ্যাঁ আপনি যেটা বলছেন সেটা ঠিক, এটা মাখলুক, কোরআন মাজিদ খালক। তো খালক, এবার ওর মতলবটা হলো যে কোরআন মাজিদকে যদি খালক বলা হয়, অর্থাৎ সৃষ্টি বস্তু বলা হয়, তাহলে তার মধ্যে কিছু ভেজাল ঢুকানো সম্ভব হবে। ওর উদ্দেশ্য খারাপ ছিল। আর কিছু চাটুকদার আলেম
তাকে সাহায্য করেছিল। এরপর এরপর সেই যুগের শ্রেষ্ঠ মুহাদ্দিস আহমদ বিন হাম্বল, যার কথা আমি বললাম, তার দিকে সবাই তাকিয়েছিল সারা বিশ্ব, যে তিনি কি বলেন, তিনি যদি এটা মেনে নেন তাহলে আমরা মানবো না তো মানবো না। যখন বলতে শুরু করলো তখন তাকে ডাকা হলো, বলে তোমার রায় কি? বলে আমার রায় কি, এটা এটা যে খালক, এটা যে সৃষ্ট বস্তু, এটার একটা দলিল আমাকে কোরআন মাজিদ থেকে বা হাদিস থেকে দেন, আমি মেনে নেবো। আমি না মানার কে আছে? কোরআন হাদিসের একটা দলিল দেন না আপনি। দলিল তো চাটুকদার মাল আলেমরা পায়নি, দেয়ও নি। ওকে বলছে না তোমাকে স্বীকার করতে হবে। বলছে না আমি স্বীকার করতে পারি না, কারণ একটা লোকের দিকে সারা বিশ্ব তাকিয়েছিল। তিনি যদি সেখানে মেনে নিতেন তাহলে কি হতো? সারা বিশ্বে একটা ভুল বার্তা চলে যেত। আহমদ বিন হাম্বল বলেছেন তোর এটা সঠিক, সবার এই আকীদাটা এসে যেত। সেই জন্য তিনি বললেন যে আমি মানতে পারি না। তাকে জেলবন্দি করা হলো এবং তাকে জল্লাদ দিয়ে পিটানো হয়েছিল। তো ঐতিহাসিকরা বলছেন যে তাকে যখন প্রথম মারাটা হলো তখন তিনি বললেন শুধু বিসমিল্লাহ। তারপরে তখন সবাই বলছে যে তাকে যেভাবে পিটানো হয়েছিল, হাতিকে পিটানো হলে পরে হাতি পড়ে যেত। এখন আপনি হয়তো বলবেন যে হাতি পড়ে যেত আর ও পড়লো না কেন? তার দুটো কারণ আছে। একটা কারণ হচ্ছে যে তিনি প্রথমে বিসমিল্লাহ বলেছিলেন। এই বিসমিল্লাহটা এত শক্তিশালী শব্দ যে তাকে সেই হাতি পড়ে যেত, কিন্তু তিনি পড়লেন না, এক নম্বর। দ্বিতীয় কথা হলো যে তিনি আল্লাহর কোরআন মাজিদকে তিনি একটা জায়গায় একটা লোক সারা বিশ্বকে চ্যালেঞ্জ করে এত কষ্ট সহ্য করে দাঁড়িয়ে আছে, আল্লাহর পক্ষ থেকে তার সরাসরি একটা মদত হয়েছিল। তো তিনি এত কষ্ট করেছিলেন, সেই জন্য আজকে কোরআন মাজিদ অক্ষত, কিয়ামত পর্যন্ত অক্ষত থাকবে। বলুন আলহামদুলিল্লাহ। তো এরকম অনেক ঘটনা আছে, যেমন ইমাম বুখারী রাহিমাহুল্লাহ, তাকেও দেশ থেকে তাড়িয়ে দেওয়া হয়েছিল। এই ঘটনা আমাদের অনেকেরই জানা থাকার কথা। এবং সংক্ষেপে আর কেউ বলছি, ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহর ঘটনা আপনারা জানেন। তিনি এত বড় বিদ্বান লোক ছিল, আমরা যারা জেনারেল শিক্ষিত লোক আছি, MA পাস করেছে বা বিভিন্ন রকমের ডিগ্রি হাসিল করেছি, তারা জানে যে রবীন্দ্রনাথ যা লিখে গেছে সারা জীবন একটা মানুষ পড়ে শেষ করতে পারবে না। কিন্তু তারা কি জানে ইবনে তাইমিয়া কত কি লিখে গেছে? তো ইবনে তাইমিয়া যা লিখেছে একটা মানুষ তার প্রজন্ম পর্যন্ত 2-3টা প্রজন্ম পর্যন্ত পড়ে শেষ করতে পারবে না, এত লিখেছে। তাকে 11 বার জেলে যেতে হয়েছে। জেলখানাতে বসে তিনি লিখতে শুরু করলেন। তারপর তখন জেল থেকে যখন মুক্তি দেওয়া হচ্ছে তখন তাকে তিনি বলছেন যে একটা গাড়ি লাগবে। বলেছে গাড়ি কেন? বলছে যে আমার লিখা আছে অনেকগুলো। জেলে বসে বসে তিনি লিখেছিলেন বলে আজকে সারা বিশ্বে ইবনে তাইমিয়ার মতো অতক্ষণে লিখা হয়নি আজ পর্যন্ত, এত তিনি লিখে গেছেন। তো যাই হোক, তিনি 11 বার জেল খাটলেন। কেন? তিনি কলমের দ্বারা আমর বিল মারুফ নাহি আনিল মুনকার এবং দাওয়াত ও তাবলীগের কাজ করেছিলেন তিনি লিখনির মাধ্যমে। তাহলে আমরা দাওয়াতের তাবলীগের কাজ কিভাবে করতে পারি? একটা যেটা বললাম সেটা হচ্ছে, প্রথমত হচ্ছে কলম দিয়ে আপনি বই লিখলেন, অনুবাদ করলেন, আর ছোট ছোট পুস্তিকা লিখলেন, আর এখন যেটা সোশ্যাল মিডিয়া চলছে সেটাও ব্যবহার করতে পারেন। এবং ব্যক্তিগতভাবে আমরা যেটা করি খুতবাতে এবং জুমার খুতবাতে এবং জালসাতে যে কথাগুলো বলা হয়, অনেক সমস্যা আমাদের সমাজের যে মধ্যে চলছে সেগুলো সম্বন্ধে উত্থাপন করা হয় বটে, কিন্তু যখন ওই আলেমের সামনে কিংবা ওই খতিবের সামনে ঘটে যাওয়া কোনো বিষয়ের উপরে তিনি কিন্তু বাস্তবভাবে বলতেন না, যেটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা ঘটনা বলছি আপনাকে। সহিহ বুখারীর 183 নম্বর হাদিস এবং 117, মুসলিমের হাদিসটা এসেছে 763। হাদিসটাতে হচ্ছে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু বলছেন যে আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘরে, অর্থাৎ মাইমুনা হচ্ছে তার খালা, তার ঘরে অবস্থান করছিলাম, রাত্রে ছিলাম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখলাম, তিনি উঠলেন, মশক থেকে জল নিয়ে উজু করলেন, উজু করার পর নামাজে দাঁড়িয়ে গেলেন। আমিও অনুরূপভাবে উজু করে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাম দিকে দাঁড়িয়ে গেলাম। কোন দিকে দাঁড়ানো উচিত ছিল ভাই? আপনারা তো বুঝতে পারছেন। তিনি দাঁড়িয়ে গেলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাম দিকে দাঁড়িয়ে গেলেন যে নামাজ জামাতে শরীক হওয়ার জন্য। আব্দুল্লাহ ইবনে আব্বাস কিন্তু জানতেন না।
আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার কান দুটা ধরে একদম তার ডান দিকে নিচে দাঁড় করে দিলেন। তা নামাজ অত অবস্থা করলেন কি করলেন না? আমরা হলে কি করতাম, আগে নামাজটা হয়ে যাক তারপরে বলবো, এটা করতাম কিনা? উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা দেখছেন যে একটা লোক থামের সামনে না দাঁড়িয়ে মসজিদের অন্য একটা জায়গায়, ফাঁকা জায়গায় নামাজ শুরু করে দিয়েছে। তখন উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা ওই লোকটাকে ধরে নিয়ে গিয়ে বলছে যে সল্লি আলাইহা, এখানে নামাজ পড়ো। খামের সামনে দাঁড় করে দিলেন, বলছে সল্লি আলাইহা, এখানে নামাজ পড়ো। তো না কেন করলেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই জন্য করলেন যে এটা হচ্ছে দুটা পয়েন্ট আছে এখানে। এক হচ্ছে বাস্তব শিক্ষা, যখন ঘটনাটা ঘটছে তখন যদি করা যায় তাহলে সেটা মনে থাকবে বেশি। আর দ্বিতীয় নম্বর হচ্ছে যে যদি এটা না করা যেত তা তার নামাজ হতো না। দ্বিতীয় কথা হচ্ছে যে উমর ফারুক কেন করলেন? যে তার সূত্রা ছিল না সামনে, ফাঁকা জায়গায় নামাজ পড়ছে মসজিদের মধ্যে। আমরা এখন প্রশ্ন তুলি, মসজিদে আবার সূত্রা লাগে নাকি? তো এই ব্যাপারে হাদিস আছে, আমি যদি সময় পাই তো বলবো ইনশাআল্লাহ। এখন কথা হচ্ছে যে বাস্তব যদি করা যায়, যখন চোখের সামনে যেটা ঘটলো তখনই সেটা তো করতে হবে। এখন বলছে যে একজন খতিব বলছেন যে পণ খাওয়া, পণ নেওয়া বরের পক্ষে এটা হারাম। খুতবাতে এই ফতোয়া দিয়ে দেওয়া হলো। এবার যখন ওই আলেম, ওই খতিবের সামনে যখন পণ সম্পর্কে আলোচনা চলছে যে কত দিবে, দাম দর চলছে, তখন তিনি নীরব। এইভাবে আমর বিল মারুফ নাহি আনিল মুনকার চলতে পারে না। আলেমদেরকে মুখ খুলতে হবে এবং সেই সর্দারকেও মুখ খুলতে হবে। সর্দার জানেন না যেটা হারাম, শুধু আলেমদেরই বলতে হবে। ওখানকার যে প্রভাবশালী মোড়ল আছে, প্রভাবশালী ব্যক্তিরা আছে, ওদের তো কানে গেছে যেটা হারাম জিনিস, তো তারা কখন মুখ খুলবে? তো এই যে সঙ্গে সঙ্গে মুখ না খোলাটা, এটা একটা বিরাট বড় অপরাধ। এই অপরাধের দাওয়াত যেটা, এখন আমরা দাওয়াতটা কি দিয়ে দেব, কাকে দেব, কেন দেব, এটা একটা প্রশ্ন দাঁড়িয়েছে। প্রশ্নের উত্তরে যেটা বলা যায় যে দাওয়াত দেবে তাকে বলা হয় দায়ী, আর যাকে দাওয়াত দেওয়া হবে তাকে বলে মাদউ। তো এই দায়ী কথাটা কেন আসছে? প্রথমত আরো একটু আগে যাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে উম্মত রয়েছেন তারা দুই ভাগে বিভক্ত। একটা হচ্ছে উম্মাতুল দাওয়াহ আর একটা হচ্ছে উম্মাতুল ইজাবা। তো উম্মাতুল ইজাবা যারা, তাদের যে ভুল ত্রুটিগুলো হবে ইবাদতের ক্ষেত্রে এবং পার্থিব মুআমালাতের বিষয়ে, সেই মুআমালাতের বিষয় এবং ইবাদতের মুআমালাতের বিষয়, এগুলো তারা বলবেন। এখন এই মুআমালাতের ব্যাপারগুলো জনসাধারণ সবাই জানেন যে কোনটা হালাল কোনটা হারাম। তো এই দাওয়াতুল উম্মাতুল ইজাবা, এই যে এটা আছে আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মত, সেই উম্মতের মধ্যে পার্থিব বিষয়গুলো জনসাধারণের সকলেরই জানা, মোড়ল সর্দার হাজি গাজী সব আলেমরা তো জানেনি, এবং শুনতে শুনতে অনেকের কান পচে গেছে। অথচ আমরা ওই জায়গাটাতে পৌঁছাতে পারছি না যে আমরা সঙ্গে সঙ্গে একটা জিনিসের ভুল করে দিয়ে সেটাকে নিরসন করতে পারি। আল্লাহ পাক রব্বুল আলামিন অনেক এগুলো বলেছেন, তার মধ্যে একটা বলি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন দ্বীনের দাওয়াত দিতে গেলেন, তখন প্রথমত তিনি তাওহীদের দাওয়াত দিলেন। তিনি দ্বীন কায়েম করতে চাইলেন, তাওহীদ কায়েম করতে চাইলেন, তার রিসালাত কায়েম করতে চাইলেন। তখন কি কি বাধা এলো? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ইয়া আইয়ুহান নাস কুলু লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহু। এই কথা যখন বললেন তখন মানুষ চার ভাগে বিভক্ত হয়ে গেল। একটা ভাগ হলো ইজাবা, ওই যে বললাম উম্মাতুল ইজাবা, এই হচ্ছে ইজাবা, অর্থাৎ একটা দল আল্লাহর কাছে আত্মসমর্পণ করে মুক্তি চেয়ে তারা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথাতে সাড়া দিলেন। ইজাবা মানে সাড়া দিল ডাকে। এক নাম্বার। দুই, একটা দল চুপ করে থেকে গেল, আর একটা দল সরাসরি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরোধিতা করলেন মৌখিকভাবে এবং শারীরিকভাবে। আর একটা দল মুখে স্বীকৃতি দিল কিন্তু অন্তরে স্বীকৃতি দেয়নি। এরা কারা? মুনাফিক। এই চারটা দল তৈরি হলো। এখন কথা হচ্ছে যে দলটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সরাসরি যারা বিরোধিতা করেছিল, সেই দলটা সরাসরি যারা বিরোধিতা করেছিল সেই দলটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর শারীরিক কত নির্যাতন করেছিলেন। তাইফের ঘটনা আপনাদের সকলে জানা আছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রক্তাক্ত করে দিয়েছিলেন।
তিনি রক্তাক্ত অবস্থায় জায়েদ বিন হারেসকে নিয়ে সেই তাইফ থেকে ঘুরে এসেছিলেন। তো রক্ত কেন বার হলো? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তারা আমিন উপাধি দিল, আর ওই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাওহীদ এবং রিসালাত মানুষের কাছে পৌঁছাতে যখন লাগলো, তখন তার শরীর থেকে রক্ত বয়ে গেল। এখন আলেমদের কি রক্ত বইছে? বইছে, কিছু কিছু বইছে। কারণ একটা জিনিস আমি লক্ষ্য করছি, সেটা হচ্ছে আলেমদের প্রতি মানুষের একটা ওয়ানিহা এবং অবহেলা। এটা আব্বাসীয় বংশের শেষের দিকে যখন খলিফা চলে, তখন থেকে এই যে মুতাসিম বিল্লার কথা বললাম, আলেমদের উপরে খবরদারি করা, অর্থাৎ আলেমদের সিনাতে কোরআন আছে, হাদিস আছে, আর তার উপরে মাস্টারি করছে একটা সাধারণ লোক, যে যার মধ্যে কোরআন হাদিসের জ্ঞান নেই। এটা তখন থেকে যে শুরু হয়েছে, এখন পর্যন্ত আপনি গ্রামে গিয়ে খোঁজ নেন, মোড়ল মাতাব্বরেরা, প্রভাবশালী ব্যক্তিরা আলেমদের উপরে এরকম প্রভাব খাটাচ্ছে, তাদেরকে সরাসরি মুখ খুলতে পর্যন্ত দিচ্ছে না। এই জন্য তাদের অবস্থাটা খুব খারাপ। এখন একটা হাদিস বলেছি, আর দু একটা উদাহরণ দিচ্ছি, খুব আজকে আর সময় পেলাম না। তারিক ইবনে শিহাব ক্বালা আউয়ালা মান বাদা বিল খুতবাতি ইয়াউমাল ঈদ ক্বাবলা আস-সালাত মারওয়ান ফাকামা ইলাইহি। মারওয়ান প্রথমত ঈদের সালাতের আগে খুতবা চালু করেছিল, এখনো যেখানে কিছু কিছু জায়গাতে হয়। এবং সে যখন দাঁড়ালো, তখন ফাকামার ইলাইহি রাজুলুন ফাকালা আসসালাতু ক্বাবলাল খুতবা। তো বললো যে সালাতের পূর্বেই আপনি কি খুতবা দিচ্ছেন? সেটা তো পরে, খুতবার আগে তো সালাত। প্রোটেস্ট করছে একটা ছেলে, কার কাছে? যে দেশের সম্রাট, যে দেশের খলিফা, তার বিরুদ্ধে কথা বলছে। আপনারা লক্ষ্য করুন কথাটা। ফাকালা কাদ তারাকা মা হুনালিকা, এটা চলে গেছে। কারণ হিসাবে মুফাসসিররা ব্যাখ্যা করেছেন, আরো অন্যান্য হাদিসের দৃষ্টিভঙ্গিতে, যে তিনি বলেছিলেন যে মানুষ খুতবার শোনার জন্য অপেক্ষা করে না, সেই জন্য আগেই খুতবাটা দিয়ে দিলাম। এটা মানে সাধারণ বুদ্ধি খাটিয়েছে ও। তো এটা উচিত নয়, উচিত ছিল না। তখন ফাকাল আবু সাইদ আম্মা হাজা ফাকাত ফাজা কাজা মা আলাইহে, সে তার কর্তব্য পালন করেছে। মারওয়ানকে আবার বলছে, সে তার কর্তব্য পালন করেছে, যে তোমাকে যে বলেছে, যেটা বলা হয়েছে যে খুতবার আগেই সালাত, এটা সে তার কাজ করেছে। এটা কি আমর বিল মারুফ নাহি আনিল মুনকারের মধ্যে পড়ছে না? তিনি বলছেন সামিদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াকুল মান রা মিনকুম মুনকারান ফালিয়ুগাইয়ির বিয়াদি ফাইল্লাম ইয়াস্তাতি ফাবিলিসানিহি ফাইল্লাম ইয়াস্তাতি ফাবিকলবিহি ওয়া যালিকা আযাফুল ঈমান। তিনি বলছেন যে মান রা মিনকুম মুনকারান, তোমরা যদি খারাপ কাজ হতে দেখো, তোমরা যদি খারাপ কাজ হতে দেখো, তাহলে তোমরা বলতে সবাইকে বোঝাচ্ছে, আলেমও আছে, সাধারণ লোক আছে, কাছে কিনা ভাই? হাদিসটা একটু করছি। ফালিয়ুগাইয়িরহু, সেটাকে পরিবর্তন করো, বিয়াদি, হাত দিয়ে পরিবর্তন করো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেমন হাত দিয়ে তাকে টেনে নিয়ে এসে তার ডান দিকে দাঁড় করে দিলেন, উমর ফারুক থামের সামনে নিয়ে চলে গেল লোকটাকে। এগুলো হাত দিয়ে করা হলো। তা হাত যখন করে তখন অন্তর এবং মুখ দুটাই চলে। তিনি তো বললেন যে সাল্লি আলাইহা, তাকে ধরেও নিয়ে গেলে হাতও লাগালেন, আবার মুখ দিয়েও বললেন, আর অন্তরে তো আছেই, তিনটা একসঙ্গে অ্যাক্টিভেট হয়ে গেল। এইবারে ফাইনলামে আস্তাতে ভাবে লেসানিহি, আর যদি একদম না পারো অন্তত তাকে ভালোভাবে বলো যে এটা ভাই খারাপ কাজ, এ কাজ করো না, তুমি ওর জমি চাপিও না। তারপরে ওকে জমি যখন চেপে নিল, তখন তাকে বলো, কি বলো? যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সহিহ বুখারীর হাদিস নম্বর 3195, 97, 97, 96, 98, এই হাদিসগুলোতে আছে। সহিহ মুসলিম হাদিসটা এসেছে 243, 54, 55, এগুলোতে বহু হাদিসে এসেছে যে যদি কেউ 1 বিঘা জমি কেউ কারো দখল করে নেয়, চেপে নেয়, যে কোনো হিসাবে অবৈধভাবে আত্মসাৎ করে, 7 তাবুক জমি তার গলাতে ঝুলবে। সব মানুষ তার দিকে তাকিয়ে থাকবে আর বলবে, এই লোকটা আইল চাপা ছিল, এই লোকটা জমি দখল করা ছিল। এই কথাটা তাকে বলবেন। তাহলে কি হলো? আপনি এই হাদিসের দাওয়াত দিলেন এবং নাহি আনিল মুনকার, এটার আপনি দাওয়াত দিয়ে দিলেন। প্রতিদিন আপনার দিনের মধ্যে একটা কাজ করে নেন
যে একটা লোক নামাজ পড়ে না, এই ভাই একটু চলো নামাজ পড়ে, আমর বিল মারুফ হয়ে গেল। একটা লোক বদমাশি করছে, এই তুই এরকম করছিস কেন, এরকম করতে হয় না, এরকম এইভাবে এই কাজ করতে হয়, নাহি আনিল মুনকার হয়ে গেল। এগুলো করাটা সাদকা, এটা আপনি দিনের একটা রুটিন একটা করে নেন না। আপনি হিসাব করুন যে আপনি সারাদিনের মধ্যে আমর বিল মারুফ নাহি আনিল মুনকার কতবার করলেন কি করলেন না, এমন যেন দিন বাদ না যায় যে আপনার ওই দিনটা করা হয়নি। তাহলে হচ্ছে কি, আপনি সলেহীন বান্দার মধ্যে আপনার নামটা রেকর্ড হয়ে যাবে, কারণ আপনি নিজে আমল করছেন আর ওদেরকে করতে বলছেন। এই কাজটা আল্লাহর কাছে খুবই ভালো লাগে। তারপরে বলছে ফাইলাম ইয়াস্তাতে বেকালবিহি, তাহলে তাকে অন্তর দিয়ে পরিবর্তন করো। অনেকে এটা আবার আমি শুনছি যে অন্তর দিয়ে বলে ঘৃণা করো কথাটা আছে, তো এখানে অন্তর দিয়ে ঘৃণা করার কথাটা আর ঘৃণা করার আরবিটা কো এখানে নাই তো, শেষে লেখা আছে আজাফুল ইমান। বলা হয়েছে সব যেতে লোককে আপনি বলতে পারছেন না ভয়ে, এত প্রভাবশালী লোক, ওই লোকটার জন্য যখন ওই লোকটার জন্য একটু দোয়া করতে পারবেন না আপনি দোয়া করুন, আল্লাহ ওই লোকটাকে পরিবর্তন করে দাও। এটা হচ্ছে এটা অন্তর দিয়ে আপনি পরিবর্তনের চেষ্টা করছেন। এই চেষ্টাটাই যদি থাকে আপনার মধ্যে, তাহলে কিছুটা ইমান থাকলো। সবচেয়ে দুর্বল ইমান এটাই। আর একটা ইবারতটা পড়ার সময় পাচ্ছি না, একটা হাদিস বলি। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু, কেউ কি তোমরা ওইরকম জ্বলন্ত অগ্নিকুণ্ডকে হাতে করে নিয়ে থাকতে পছন্দ করো? বলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওখান থেকে চলে গেলেন। ফাকিল আলী রাজুল বাদা মা জাহাবা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খুজ খাতামাকা ইন তাফে বিহি। যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু চলে গেলেন তখন তারা বললো যে এই এটা পুড়িয়ে নিয়ে নাও না, পুড়িয়ে নিয়ে নাও, অন্য কাজে লাগাও, তুমি হাতে আর পড়িও না। তা এটা কি জায়েজ ছিল না? জায়েজ ছিল, কিন্তু তিনি বলছেন যে কাল আল্লাহ ওয়াল্লাহি লা খুজু আবাদান ওয়াকাদ তারাহা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, যেটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেটা ফেলে দিয়েছেন, আল্লাহর কসম আমি ওটা আর নিব না। তাহলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি করলেন? হাত দিয়ে এটা পরিবর্তন করলেন, মুখ দিয়ে বললেন, আর ওই সাহাবী এটাকে গ্রহণ করে নিলেন। ওই সাহাবী কি ছিল? যে কোরআন মাজিদের সূরা নূরের 51 নম্বর আয়াত আপনারা জানেন, আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, ইন্নামা কানা কাউলাল মুমিনিনা ইয়াদু ইলাল্লাহি ওয়া রাসূলিহি লিয়াহকুম বাইনাহুম আইয়াকুলু সামি'না ওয়া আতা'না ওয়া উলাইকা হুমুল মুফলিহুন। আল্লাহ বলছেন যে মুমিন তো তারাই যখন আল্লাহ এবং তার রাসূলের বিধান তাদেরকে বলা হয়, ফয়সালা যখন বলা হয়, তখন তারা বলে আমরা শুনলাম এবং মেনে নিলাম। এইটাই হচ্ছে মুমিনদের একটা বৈশিষ্ট্য। এই বৈশিষ্ট্যের কারণেই সে মেনে নিবে। আর শুনলাম এবং মানলাম না, এটা ইহুদিদের। সামিয়ানা ওয়া সাইনা, এটা হচ্ছে ইহুদিদের। কিন্তু এই ইহুদের সুন্নাতটাকে আমরা মানছি। আচ্ছা ভাই, সমাজে শান্তি শৃঙ্খলা কি করে আসবে? একটা উদাহরণ দিচ্ছি, যে কার ইত্তেবা আপনারা করেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইত্তেবা আমরা করি, কিন্তু কোনো সময় শয়তানের ইত্তেবা করি, আমাদের হাওয়ার ইত্তেবা করি, কোনো সময় গরুরও ইত্তেবা করি। উদাহরণ দিচ্ছি, আপনাদের মাঠে আমরা ছোটবেলায় দেখেছি গরু চড়ছিল অনেকগুলো। এখন দেখতে পাওয়া যায় না সেরকম গরু, মানুষ পুষেও না, কারণ ট্রাক্টর চলে এসছে। আপনারা তো অনেকে আছেন পুরনো মানুষ, মাঠে গরু চড়ছে, দুটা গরু খাটাম করে লড়াই দেখেছেন কি দেখেননি ভাই? আপনারা দেখেছেন তো? তো বাকি গরুগুলো কিন্তু চুপচাপ ঘাস খেয়ে যাচ্ছে, মনে হচ্ছে যেন কিছুই হয়নি। এরকম হয় না? এরকম দেখেছেন কি দেখেননি? না গরুগুলো এসে আর একটা গরুকে সাহায্য করে, এরকম দেখেছেন কি? দেখেননি। তাহলে মানুষ যদি এই কাজটাই করে, যে দুইজনের মধ্যে ঝগড়া হচ্ছে, আর যদি বাকিগুলো যদি একদম চুপচাপ মনে যেন কিছুই হয়নি, তাহলে আপনি কার সুন্নাতটা পালন করলেন ভাই? এটা কি রাসূলের সুন্নাত না গরুর সুন্নাত? তাহলে গরুতে আর এই মানুষের মধ্যে কি তফাৎ হলো? গরুর জন্য রাসূলও আসেনি, আর গরুর জন্য কোরআন মাজিদে আসেনি, হাদিসও আসেনি, আর মানুষের জন্য এসেছে এবং মুমিনদের জন্য এসেছে। মুমিন যদি এটাকে অবহেলা করে, তাহলে মুমিনের মানুষ হিসাবে তার অবস্থানটা কোথায়, এটা চিন্তা করতে হবে আপনাকে। আরেকটা হাদিস যেটা বলছি, যে তারা কিভাবে হাদিসগুলো মানতেন, এবারও তার পড়ছি না। আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু আনহু বলছে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছ দিয়ে যাচ্ছিলাম আমি একবার, তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখলেন যে আমার ইজার অর্থাৎ লুঙ্গিটা আমার মানে ঠাকনার কাছাকাছি গেছে, উপরেই আছে। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ইরফা ইজারাক, তুমি তোর এটাকে উঠাও, লুঙ্গিটাকে। তারপরে তখন তিনি উঠালেন, তারপর আবার বলছে জিদ আরো উঠাও। তো তিনি বলছেন যে আমি আরো উঠালাম। তারপরে কি করলো,
নিসফে সাক পর্যন্ত যখন গেল তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটাকে মেনে নিলেন। 2077 সহিহ মুসলিমের হাদিস। আর একটা হাদিস বলে শেষ করে দিয়েছে, কেননা যতগুলো ছিল প্রায় 1.5-2 ঘন্টা লেগে যেত। যাই হোক, তিনি বলছেন সালমাতা বিন আল আকওয়া আন্না আবাহু হাদাসু আন রাজুলান আকালা ইনদা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিসিমালিহি ফাকালা কুল বিয়ামিনিক। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে একটা লোক বাম হাতে খাচ্ছে। এখন দেখবেন অনেকে চা খায় বাম হাতে, বিড়িটা খাইতে পারে বাম হাতে, কোনো হারাম জিনিস হারাম হাতে খাচ্ছে, ওটার জন্য আমি কাউকে নিষেধ করি না। তো কথা হচ্ছে যে ডান হাতে খায় শয়তান, তো শয়তানের উপরে লানত আছে কিনা ভাই? শয়তানের উপরে লানত আছে। শয়তান বাম হাতে খায়, এটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্য হাদিস থেকে প্রমাণিত। এখন কথা হচ্ছে যে শেষ করে দেবো, এটাই করি শেষ করে দিচ্ছি, আর বাড়াচ্ছি না। হ্যাঁ, তো তিনি তখন কুল বিয়ামিনিক, তুমি ডান হাতে খাও। তখন লোকটা বলছে কালা লাস্তাতি, আমি পারছি না। ও কিন্তু পারছি না, এটা বলছে কালা লাস্তাতা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে তুমি যেন আর না পারো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুখ দিয়ে কথা বেরিয়ে গেল। তো বলছে মা মানা হু ইল্লা কিবর, তার অহংকার তাকে এটা করতে বাধা দিয়েছিল। তারপরে বলছে কালা ফামা রাফাহা ইল্লা ফাইহে, তার পথে কোনোদিন ডান হাতটা মুখের কাছে সে নিয়ে যেতে পারেনি। তাহলে এটা হলো কারণ, এটা হাদিস আছে সহিহ মুসলিমের 2021। কথাটা হচ্ছে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই লোকটাকে কেন বললেন তুমি যেন না পারো, এটা লানত হলো কি হলো না। এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের লানত পাওয়ার পর ডান হাতটা তার মুখের কাছে কোনোদিন আর নিয়ে যেতে পারেনি মৃত্যু পর্যন্ত। এখন কথা হচ্ছে যে যেহেতু শয়তান লানত প্রাপ্ত আর শয়তানের সুন্নাত পালন করছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইত্তেবা বাদ দিয়ে, কথাটা ভালো করে বুঝবেন হাদিসের, যে সে রসুল একটা রাসূলের ইত্তেবা বাদ দিয়ে শয়তানের ইত্তেবা করছে, কত বড় অন্যায় কাজ করছে। তো শয়তান লানত প্রাপ্ত, সেই জন্য তিনি শয়তানের কাজ যে করলো তাকে শয়তান বলছেন। আরো 2-4টা হাদিস ছিল, আর বলছি না। আল্লাহ পাক আমাদেরকে সঠিক বুঝার মানার আল্লাহ তৌফিক দান করো, আল্লাহু আমিন। আর কোনো যদি এরকম বেশি সময় পাওয়া যায় তো একটু বিস্তারিত বলবো। আমার তৌফিক বিল্লাহ, আল্লাহ আমাদেরকে সকলকে আল্লাহ এবং তার রসুল, আল্লাহর রসুলের ইত্তেবা করা এবং আল্লাহর ইবাদত করা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত অনুযায়ী আমলে সলেহা করা এবং আমর বিল মারুফ নাহি আনিল মুনকার করা এবং দাওয়াত এবং তাবলীগের কাজ সবাইকে করতে হবে। আরে সবাইকে করার মানে কি? ধরুন একটা আলোচনা চলছে, ওই আলোচনাতে আপনারা অংশগ্রহণ করুন না। আমাদের যে আমরা যে অনুষ্ঠানগুলো করি 2 দিন বা 1 দিন যে সেমিনারগুলো করি, ওগুলোতে আমাদের লোককে পাই না। আপনারা কেন যাচ্ছেন না? ওগুলোতে যে তাওহীদের কথা, রিসালাতের কথা যেগুলো বলা হয়, সিকির আর শিরক, কুফুর, নিফাক, এই সমস্ত গুরুতর অপরাধগুলো সম্বন্ধে বিখ্যাত মুহাদ্দিসিনরা আলোচনা করেন, এগুলো আপনারা শুনেন না। জালসা শুনে আপনারা জালসা তো বুঝতে পারছেন কি হয় আর কি জন্য জালসা করে, জালসার কি উদ্দেশ্য। আল্লাহ পাক আমাদেরকে সঠিক বুঝার এবং সেমিনারে উপস্থিত হওয়া এবং সহি সুন্নাহ এবং কোরআন মাজিদ শোনার তৌফিক দান করো। আল্লাহ তুমি আমাদের হৃদয়কে কবুল করে নাও। আল্লাহ সাহাবীদের মতো ঈমান আমাদের কবুল করে নাও, আমলকে কবুল করে নাও। এবং আল্লাহ তুমি যাদেরকে বিনা হিসেবে জান্নাত দেবে, এখানে যারা উপস্থিত হয়েছি সহজ সারা বিশ্বে যত মুসলমান নরনারী আছে, আল্লাহ তুমি সকলকে ওই বিনা হিসাবে জান্নাত গমনকারীদের সঙ্গে আমাদেরকে করে নাও, কবুল করে নাও। আল্লাহুম্মা আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। জাযাকাল্লাহু খাইরান। আলহামদুলিল্লাহ, আমরা এতক্ষণ মাস্টার আবুল কাসিম সাহেবের মুখ থেকে অত্যন্ত মূল্যবান কথা শুনছিলাম, দাওয়াতের গুরুত্ব। সময় আমাদের হাতে কম এবং ওনাকেও আমাদের পৌঁছে দিতে হবে, ওই জন্য আমরা একটু তাড়াতাড়ি করে দিলাম। এবং আমরা আরও আমাদের অনেক ওলামা کرام আছেন, আমাদের দোস্তর আতিকুল্লাহ মাদানী উনি এসে উপস্থিত হয়ে আছেন এবং আমাদের যিনি আকর্ষণীয়, যিনার অপেক্ষায় আমরা আছি, ফজিলাতুল শেখ আব্দুর রাকিব মাদানী হাফিজাহুল্লাহ, উনি উপস্থিত হয়ে আছেন। এবারে আপনাদের সামনে আমরা নিয়ে আসছি
যিনি আমাদের প্রিয় ভাই, এলাকারই ভাই, এলাকাতে থেকেছেন কিছুদিন, ইটাহার থেকে এসেছেন। উনি অত্যন্ত চমৎকার করে বুঝিয়ে আমাদেরকে বলবেন। তার আগে আমি দু একটা কথা বলি যে আপনারা কেউ উঠাউঠি করবেন না। আমরা অতি তাড়াতাড়ি 9:30 বা খুব হাইস্ট হলে 10টা যাবে না, আমরা আগেই শেষ করব। করার পরে ইনশাআল্লাহ আমরা একই সঙ্গে সকলেই ইশা সালাত আদায় করব। হ্যাঁ, আমরা করে চলে যাব। এজন্য কেউ উঠাউঠি করবেন না। এবং দুঃখ লাগে যে এখানে আশেপাশে দেখতে পেলাম যে দোকানদার ভাইরা, আমাদেরই ভাই, ভাইরা আপনারা একটু কান খুলে শুনেন। আপনাদেরই একেবারে এত নিকটবর্তী একটা সভা চলছে, আর আপনাদের একটু অনুশোচনা হচ্ছে না? আপনারা কি জবাব দিবেন কিয়ামতের মাঠে বলেন তো দেখি? দোকান খুলে বসে আছেন, আজকের দিনের মতো 1-2 ঘন্টা দোকানটা বন্ধ করতে পারছেন না। আফসোস আপনাদের জন্য, আফসোস, দুঃখের বিষয়। আপনারা কি করছেন, কি চাইছেন বলেন তো দেখি? আপনাদেরকে আমরা কি দিয়ে বুঝাবো? আল্লাহ তুমি আমাদেরকে সকলকে, এই ভাইদেরকে বুঝার তুমি তৌফিক দান করো। যারা এখনো দোকানে খুলে বসে আছেন, আপনাদের কাছ থেকে করজোড়ভাবে আমি নিবেদন করি, আপনারা অতি সত্বর দোকানগুলো বন্ধ করে প্লিজ চলে আসুন। আর আমরা যারা উপস্থিত হয়েছি, আমরা ভাববো না, শুনে, আমরা ভাববো না যে আমরা এই কজন আছি তো আমরা খুবই সংখ্যায় কম, না। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে অধিক সংখ্যার কোনো মূল্য নেই, আল্লাহর কাছে কোয়ালিটির মূল্য আছে। আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আল্লাহ বলছেন যে জীবন এবং মরণকে সৃষ্টি করেছি তোমাদের জন্য। কিসের জন্য করেছি? আল্লাহ বলছে পরীক্ষা করে নিতে চাই, দেখে নিতে চাই যে তোমাদের মধ্যে কে আছে আইয়ুকুম আহসানু আমালা, উত্তম আমল করতে পারে, সঠিক আমল করতে পারে। অনেক বেশি করছে, এর মূল্য আল্লাহর কাছে নেই। সঠিক, এখানে দেখুন আপনি কোরআন এবং দলিল সহকারে হাদিস, সহি হাদিস থেকে আপনাকে একটা করে কথা বলে আপনার মাথায় ঢুকাবার চেষ্টা করছি আমরা, আপনাকে বুঝাবার চেষ্টা করছি, আপনাকে দিনকে মানার জন্য, নিজের জীবনকে সংশোধন করার জন্য আমরা এই ব্যবস্থা করেছি। তারপরেও যদি মানুষরা এখানে এটা ভালো না লাগে, তাহলে এটা দুঃখের বিষয়, এটা তাদের ব্যাপার। আমরা যারা একত্রিত হয়েছি, বসে আছি, আল্লাহ যেন আমাদেরকে কবুল করে নেয়। আমরা সংখ্যায় কম হলেও আল্লাহর কাছে আমাদের আশা করি মূল্য আছে। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদেরকে সঠিক আমল, আল্লাহর বিধান যেন অল্প হলেও আমাদেরকে মানার এবং নিজের জীবনে বাস্তবায়ন করার তৌফিক দান করে। আর যেটা মাস্টার মশাই আমাদের বলছিলেন যে দাওয়াত নিয়ে, দেখেন দাওয়াতি কাজ যদি আমরা না করি, তাহলে আখেরাতে তো বাঁচতে পারবো না, এই দুনিয়াতেও বাঁচতে পারবো না। মহান আল্লাহ রাব্বুল আলামিন অনেক কথা বলেছেন। আল্লাহ বলছেন ওয়া কানা রাব্বুকা লিইহলিকাল কুরা বিযুলমিন ওয়া আহলুহা মুসলিহুন। আল্লাহ বলছেন তোমাদের রব এমন নয় যে কোনো এলাকাবাসী, কোনো সমাজবাসীরা কি করছে, মানুষের সংশোধন করছে, সমাজ সংশোধন। সমাজে শিরক, বিদআত এবং কত ধরনের কুসংস্কার কি চলছে, বেনামাজি, ডিমেন্ড এবং বেপর্দা হয়ে মানুষ আজকে সমাজে কি কুলুষিত সমাজ হয়ে গেছে। এই সমাজকে বাঁচানোর জন্য, এই সমাজকে সঠিক পথে নিয়ে আসার জন্য যদি কোনো ব্যক্তি, কোনো মানুষ, কোনো দল, কিছু মানুষরা যদি এই কাজ করে, মানে ইসলাহ করে, সমাজ সংশোধনের কাজ করে, আল্লাহ বলছেন তোমাদের রব এই সমাজকে অন্যায়ভাবে তাদেরকে ধ্বংস করে দিবেন না। এটা আল্লাহর কথা, আপনি বুঝতে পারছেন। এই সভাগুলো আমরা যে করে থাকি জায়গা বিভিন্ন, আমাদের হয়তো আমাদের এই ব্যবস্থাপনা বা হয়তো কাজটা আমাদের নগণ্য মনে হচ্ছে, ছোট মনে হচ্ছে, কিন্তু এটা আমি আশা করি 100% আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আমরা চাই, আশা করি যে এটাই হচ্ছে আসল দিন এবং এটাই হচ্ছে আসল ইসলাম এবং এটাই হচ্ছে আসল ব্যবস্থা, মানুষের সংশোধন করা, মানুষের জীবন সংশোধন করা, ইসলামের পথে মানুষকে নিয়ে আসার, এটাই হচ্ছে আসল। এবং এর মাধ্যমেই আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে, এই সমাজকে এবং আমাদের এই এলাকাকে আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর আযাব থেকে, শাস্তি থেকে আল্লাহ রাব্বুল আলামিন বাঁচাবেন। এটাই আমাদের মাধ্যম হবে, এটা আমরা আশা করছি এবং আল্লাহর কাছে আমরা ভরসা রাখছি। এজন্য এই দাওয়াতি কাজে,
ইসলার কাজে আমাকে আপনাকে যারা আমরা দিন মানার চেষ্টা করছি, নিজের জীবনে বাস্তবায়ন করার চেষ্টা করছি, আমাদের প্রত্যেকেই একেবারেই অত্যন্ত গুরুত্ব সহকারে আমাদেরকে এক অপরের সঙ্গে জড়িত হতে হবে, এক অপরের সঙ্গে মহাব্বত ভালোবাসা দিয়ে এই সভাগুলোকে, এই সংগঠনগুলোকে আমাদেরকে জড়িয়ে ধরতে হবে এবং শক্তিশালী করে 10 জনই হোক 5 জনই হোক এটাকে এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করতে হবে। এটাকে কিয়ামত পর্যন্ত, মৃত্যু আসা পর্যন্ত যেন আমরা আগিয়ে নিয়ে যেতে পারি, এটাকে আমরা টিকিয়ে রাখতে পারি, আল্লাহর কাছে চাইতে হবে এবং এতে আমাদেরকে লেগে থাকতে হবে। যে বক্তব্য দিবে, বক্তব্য দেওয়া যে ওলামারা আছেন বক্তব্য দিবেন, আপনার বক্তব্য দেওয়ার ক্ষমতা নেই, আপনি সাহায্য করবেন অর্থ দিয়ে, কেউ পরামর্শ দিয়ে, কেউ আর কিছু দিয়ে। আমরা এক অপরের সঙ্গে সাহায্য সহযোগিতার মাধ্যম দিয়ে আমরা এই দাওয়াতি মিশনকে, আমরা এই আমাদের যেই সংগঠন আমরা এটা করেছি, এই একটা মিশন করেছি, এইটাকে আমরা এগিয়ে নিয়ে যাব। এটাকে আমরা এর মাধ্যম দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন আযাব ইহকাল এবং পরকালে থেকে আমরা বাঁচতে পারবো, এটি আশা আকাঙ্ক্ষা রেখেই আমরা এই কাজকে এগিয়ে যাচ্ছি। আল্লাহ যেন আমাদের কবুল করে নেয়। আর আমি কথা বাড়াচ্ছি না, এবার আমাদের ফাজিলাতুল শেখ সাইফুল্লাহ হাফিজাহুল্লাহ উনি ইটাহার থেকে এসেছেন, উনি আপনাদের সামনে আসছেন। উনার বিষয় রয়েছে যে বর্তমান মুসলিম সমাজে ব্যাধি ও তার প্রতিকার। উনি অত্যন্ত সুন্দর করে, চমৎকার করে কোরআন এবং হাদিস দিয়ে আপনাদেরকে বুঝাবেন, আমরা শুনবো এবং আমল করবো। আল্লাহ যেন তৌফিক দান করে। শেখ আসেন এবং আপনি আপনার মূল্যবান আলোচনা রাখেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি ওয়াহদাহু ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা মা বা'দ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। ওয়া লাকাদ সাদ্দাকা আলাইহিম ইবলিসু যান্নাহু ফাত্তাবাউহু ইল্লা ফারিকুম মিনাল মুমিনিন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার শুকরিয়া আদায় করি, যিনি আমাদেরকে আমাদের জীবনের ব্যস্ততার মাঝেও আল্লাহ তাআলা অত্যন্ত দয়া করে আমাদেরকে এইরকম এক দ্বীনি প্রোগ্রামে আসার তৌফিক দান করেছেন। এর জন্য মহান রব্বুল আলামিনের শুকরিয়া আদায় করে আমরা সকলে বলি আলহামদুলিল্লাহ। দুরূদ পাঠ করি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর, আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা। উপস্থিতি দ্বীনি ভাই সকল, আমার আলোচনার যে বিষয় আপনারা শুনলেন, যে মুসলিম জাতির ব্যাধি বা মুসলিম জাতির অধঃপতনের কারণ কিংবা মুসলিম জাতির সমস্যা বা বিভিন্ন ধরনের অসুবিধা, এই সবগুলো আমরা বলতে পারি। তো আমি ভূমিকা ছাড়াই আমরা আপনাদের ধৈর্যের প্রশংসা করছি, কারণ একটানা 4-5 ঘন্টা মানুষ যারা বলছে তারাকেও যদি বসিয়ে দেওয়া হয় তো জানি না হয়তো কজন ধৈর্য ধরতে পারবে। একটানা 4-5 ঘন্টা আলোচনা শোনা এটা অনেক ধৈর্যের ব্যাপার, মনোযোগ রাখাটাই মুশকিল। এই জন্য আমরা এটা বরাবরই পরামর্শ দিচ্ছি যে আলোচনা দরকার হলে বছরে 1 বার না করে 3 বার করা হোক, দিয়ে যাকে হয়তো এখন ডাকা হবে তাকে আবার ডাকা হোক ভাগ করে, এখন 2 জন, তারপরে 3 মাস পর আবার 2 জন, যাতে করে মানুষ খুব মানে স্বাচ্ছন্দ্যের সাথে আনন্দের সাথে নিতে পারে। বুঝতে পারছেন, এই জিনিসগুলো খুব ভালো। আমরা যতই বলি না কেন, মানে মানুষ 5-6 ঘন্টা একটানা বসে আলোচনা শুনতে পারবে না, এটা কষ্টকর। তো আল্লাহ তাআলা আমাদেরকে ধৈর্য দান করুক। আমি আমার যে বিষয়, সে বিষয় আমি সরাসরি আমার আলোচনা শুরু করছি। যে আমাদের বিষয় হচ্ছে মুসলিম জাতি সম্পর্কে। এই জন্য আমি প্রথমে জাতির বিষয় আলোচনা করব, কারণ আমরা যদি মুসলিম জাতি কিংবা যে কোনো জাতিরই আলোচনা যদি আমরা করতে চাই, তাহলে প্রথমে আমাদেরকে আগে একটা জাতি সম্পর্কে সম্যক একটা ধারণা বা একটা জ্ঞান রাখতে হবে। আমি মুসলিম জাতির ভালো দিক কিংবা খারাপ দিক যেই দিকে আলোচনা করি না কেন, যখন আমি কোনো জাতির আলোচনা করব, তখন সর্বপ্রথমে আমাকে আগে জাতি সম্পর্কে একটা জ্ঞান, সাধারণ একটা জ্ঞান রাখতে হবে। যদি আমি জাতি সম্পর্কেই যদি না বুঝি, তাহলে আমার দ্বারাতে আলোচনা কি লাভ, কি ক্ষতি, কি সুবিধা অসুবিধা এটা বোঝা যাবে না। এই জন্য আগে আমাকে জাতি সম্পর্কে বুঝতে হবে। দেখেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই জাতি সম্পর্কে, জাতি আরবিতে উম্মাহ বলা হয়, আবার মিল্লাও বলা হয়। মিল্লা মানে আদর্শ, আর জাতি যেহেতু একটা আদর্শকে আবদ্ধ করে থাকে, এই জন্য অনেক সময় কোরআনে মিল্লাও বলা হয়েছে এবং উম্মাহ বলা হয়। তো এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই সম্পর্কে কোরআনে যে আয়াত, আমাদের যে নাম
মুসলিম, এইটা যে আয়াত আল্লাহ তাআলা ব্যবহার করেছেন সূরা হজ 22 নম্বর সূরা এর 78 নম্বর আয়াত, একদম শেষে আল্লাহ তাআলা এই কথা বলেছেন যে মিল্লাতা আবিকুম ইব্রাহিম হুয়া সাম্মাকুমুল মুসলিমিন মিন ক্বাবলু ওয়া ফি হাদা। আল্লাহ তাআলা বলছেন যে তোমরা যেই মতাদর্শের উপরে আছো এটা হচ্ছে তোমাদের পিতা ইব্রাহিম আলাইহিস সালামের মতাদর্শ। তোমরা যেই ধর্ম আদর্শের উপরে আছো এটা তোমাদের পিতা ইব্রাহিম আলাইহিস সালামের মতাদর্শ, তার ধর্মীয় আদর্শ। আর তিনি তোমাদের নাম রেখেছেন, পূর্বে নাম রেখেছেন মুসলিম, আর আল্লাহ তাআলা এই কিতাবের মধ্যেও তোমাদের নাম রেখেছেন মুসলিম। অফি হাদা, এই কিতাবের মধ্যেও তোমাদের নাম তিনি রেখেছেন মুসলিম। তাহলে আমাদের নাম এখানে পাওয়া গেল যে হ্যাঁ আমরা মুসলিম, তাই কি না? এর পরবর্তীতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দেখেন এই আয়াতে আল্লাহ তাআলা বলছেন তোমাদের যেটা ধর্ম আদর্শ এটা হচ্ছে ইব্রাহিম আলাইহিস সালামের আদর্শ। জাতির পরিচয় দিতে গিয়ে আল্লাহ তাআলা ইব্রাহিম আলাইহিস সালামকে টেনে আনছেন, আমাদের নামকরণের জন্য তাকে আল্লাহ তাআলা টেনে আনছেন যে তিনি তোমাদের নামকরণ করেছেন, তোমাদের নাম রেখেছেন। আল্লাহ সেটা পছন্দ করেছেন, আল্লাহ সেটা আমাদের জন্য চেয়েছেন, তাই কি না? এর পরবর্তীতে আরেকটা আয়াত যেখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে বলছেন যে একটু ঠান্ডা লেগে গেছে, তো আপনার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন ইন্না ইব্রাহিমা কানা উম্মাতান, নিশ্চয় ইব্রাহিম আলাইহিস সালাম হচ্ছে নিজেই একটা উম্মাহ। আল্লাহ তাআলা বলছেন ইন্না ইব্রাহিমা, নিশ্চয় নিজেই একটা উম্মাহ। আল্লাহ তাআলা ইব্রাহিমকে কি করছেন? ইব্রাহিম সালামকে জাতি হিসাবে আখ্যা দিচ্ছেন। আল্লাহ বলছেন যে